দুই বন্ধু মামলা খাইয়া এবার পুলিশে যখন মামলা দিয়ে গেছে গা, বা ওই জায়গা থেকে তারা যখন গেছে গা, এক বন্ধুকে আরেক বন্ধুরে কয় না, বলে তুই আমার কেরম বন্ধু, তুই আমার মামলাটা কয়নি, খাইছিলি তুই এক লাগাইছি, তুই আমার এরকম একটা গবেষণা আলোচনা হয় না? রব্বুল ইজ্জাত সূরা ফুসসিলাতের 21 নম্বর আয়াতে কয়, মুনাফিকেরা যখন তাদের কান, তাদের চোখ, তাদের হাত পা যখন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমি আল্লাহ ফাইনাল সাক্ষী নিয়ে যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, জাহান্নামের দিকে যাইতে যাইতে এবার মুনাফিকে নিজের কানে কইব, এই তুই কি আমার কান না মানুষের কান? কইব আমি তোর কান নাকি, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। নিজের কানে নিজে কইব। সূরা ফুসসিলাতের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত বলেন, তারা তাদের শরীরের চামড়াগুলোকে, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বলবে, কইব লিমা শাহিদতুম আলাইনা, এই তোরা কি আমার বিরুদ্ধে সাক্ষী দিছ? জাহান্নামে যাইতাছি, তোর লইতে যাইতাছি, তোরাও জ্বলবি আমিও জ্বলবো। কান কইব না না, চোখ বলবে না না, অঙ্গ প্রত্যঙ্গ বলবে না না না, জ্বলবি তো তুই, কষ্ট তো পাইবি তুই, কষ্ট তো পাইব তোর রুহু। আমার তো আল্লাহ তোর দেহের একটা অঙ্গ বানাইছে, তুই যদিও আল্লাহর কথা শোনস নাই, আমি কিন্তু আল্লাহর কথা শুনছি। তুই যদিও ক্ষুদ্রদের সামনে মিথ্যাচার করেছিস, আমি কিন্তু স্বয়ং রব্বুল ইজ্জাতের সামনে সত্য বলেছি। অতএব তোর মধ্যে আমার মধ্যে বহুত পার্থক্য। যদিও আমি তোর দেহের একটা অংশ, নিজের দেহ নিজেরে বলবে, জাহান্নামে যাইতে যাইতে আলাপ হইব। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বলবে, আল্লাহ নিজের ভাষায় বলেছেন, ক্বালু আতাকানা আল্লাহু আল্লাযী আতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ সেদিন নিজের কানে, নিজের চোখে, নিজের অঙ্গ প্রত্যঙ্গে কইব। আল্লাহ কলু অঙ্গ প্রত্যঙ্গ গুলো বলবেন, আন্তকনা, আজ কথা বলার জন্য স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। জাহান্নামে যাইতে যাইতো আপনার কান আল্লাহ শুকর আদায় করবে, আমার কান আল্লাহ শুকর আদায় করবে, ওই মুনাফিকের কান আল্লাহ শুকর আদায় করবে। জাহান্নামে যাইতে যাইতো আমরা জান্নাতে যাওয়ার সময়ও আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ রবের শুকর আদায় করতে করতে জান্নাতের দিকে রওনা করব। আর ফেরেশতারা স্লোগান দিবে, দিলাদে হুলু সালামান সালামা, নববিবাহিত নতুন দুলার মতো স্লোগান দিতে দিতে ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মুনাফিককে নিজের অঙ্গ প্রত্যঙ্গ লোক কার্য করতে করতে জাহান্নামে ঝগড়া, এই তোর তুই কি কইছ আমার বিরুদ্ধে, তখন তার এই অঙ্গ প্রত্যঙ্গ কইব, কল আন্তকনা, আজকে আল্লাহ আমাদের ওই বাক শক্তি, কথা কনের শক্তি দিছে। যদি দুনিয়ার আল্লাহ শক্তি দিত রে, আর তুই যদি আমার দিয়ে অন্যায় কাম করতি, লগে লগে তোরা দমক দিলে মধ্যে নিজের কাম করবে, লগে লগে তোরা দমক দিলে বলে, বাধা দিলে বলে। কিন্তু দুনিয়ার তো আল্লাহ আমার এই শক্তি দেয় না। আজকাল যখন দিচ্ছে, আজকাল প্রতিবাদ করবই। তুই আমার লিয়ে জাহান্নামে জানাইলে জান্নাতে যা, যেখানে সেখানে জানাইলে হাসনের ময়দানে জান্নাত আর জাহান্নামের মাঝখানে তুই ঝুললা থাকবা, কিচ্ছু হয়ে যায় না। আমি সত্যি কথা কমই কমু কমই কমু কমই কমু। সেই দিন আল্লাহ কয়, আল্লাযী আনতাকা কুল্লা শাইইন, সেদিন ওই তার দেহ অঙ্গ প্রত্যঙ্গ বলবে, আল্লাহ আজকে সবকিছুরে বাক শক্তি দিছে, ক্ষমতা দিছে, কথা কওয়ানোর শক্তি দিছে। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা, আল্লাহ তাআলা তোমাগরে বানাইয়া এরপরে তোমাগরে কথা কওয়ানোর সুযোগ দিছে। দুনিয়াত বহুত মাস্তানি করেছো, মাররাতি ওয়া ইলাইহি তুরজাউন, কিন্তু তুমি ভুলে গেছো যে তোমার মরণও লাগবে, আবার আল্লাহর দরবারে ফিরাও আওয়ান লাগবে, হিসাবও দেওয়া লাগবে। এই লাস্টের লাইনে কিন্তু আমরা সবাই ধরা। এই আয়াতের শেষের অংশে ওয়া ইলাইহি তুরজাউন, আর তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। এইটা তুমি ভুলে গেছিলে, এই খেয়াল তোমার ছিল না। হায় হায়, মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে,
এই জন্য বয়ানের শুরুতে ওই যে ব্যক্তি আজকে যিনি মারা গেছেন, আমরা দোয়া করি আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। জোরে বলেন আমিন। আমরা দোয়া করি কবরে তার সোয়াল জবাব আমার আল্লাহ সহ